ডোনাল্ড ট্রাম্প শেষবারের মতো কামড় দিতে চলেছে ইরানের উপর। অর্থাৎ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এইবার ইরানের উপরে যে হামলা হতে যাচ্ছে সেটা এতদিনের যুদ্ধের সবচাইতে মরণ কামড়। অনেকে মনে করছে তাহলে কি ইরানের উপরে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প? এই নিয়ে আজকের এপিসোড। তার সঙ্গে থাকছে আরও কয়েকটি বিষয়। ইসরায়েল ইরানের উপরে হামলা চালিয়েছে। ইরানের একটি বিমান ঘাঁটির লক্ষ্য করে হামলা চালিয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে এখনও পর্যন্ত, যা শেষ খবরের আপডেট। অন্যদিকে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে লাগাতার ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরান একের পর এক মিসাইল খুররম শাহ থেকে শুরু করে ফাতা ওয়ান নিক্ষেপ করেছে। ক্যালাস্টিক মিসাইল অর্থাৎ ক্যালাস্টিক বম ইসরায়েলের উপরে নিক্ষেপ করেছে, এমনটা অভিযোগ করেছে খোদ ইসরায়েল। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়েই আজকের এপিসোড। শুরু করার আগে আপনাদের কাছে বলে রাখি, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে আরও বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে ভুলবেন না। চলুন আলোচনায়। ইরান বারবার বলছে আমরা যুদ্ধ চালিয়ে যেতে চাই। অন্যদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন মাধ্যমে ইরানের কাছে খবর পাঠাচ্ছে নিঃশর্ত এই যুদ্ধ শেষ করতে চাই। অর্থাৎ যুদ্ধবিরতি নয়, সরাসরি যুদ্ধ শেষ করার কথা বলছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প বলতে চাইছেন যদি যুদ্ধ না শেষ করে ইরান, তাহলে পরিস্থিতি ভয়াবহ থেকে আরও ভয়াবহ হবে। আপনারা জানেন বিশ্ব শক্তিধর আমেরিকা এবং ইসরায়েল, এই দুটি দেশের বিরুদ্ধে ইরান যেভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছে তাতে গোটা পৃথিবীর প্রত্যেকটা দেশ আজকে অবাক। ইরানের কাছে কী এমন শক্তি আছে যে শক্তির উপরে ভর করে এই দুই পরাশক্তির উপরে লাগাতার আক্রমণ চালিয়ে যাচ্ছে। যখন গোটা পৃথিবীর কোনো দেশ আমেরিকার বিরুদ্ধে কথা বলার সাহস পায় না, সেখানে ইরান সরাসরি যুদ্ধে লিপ্ত হয়ে লাগাতার ৮-৯ দিন যুদ্ধ কন্টিনিউ চালাচ্ছে। বিগত ২০২৫ সালে যখন ১২ দিনের যুদ্ধ দেখেছি আমরা, সেখানে ইরানকে এতটা আগ্রাসী দেখতে পাইনি। তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর যে সর্বাত্মক ধ্বংসাত্মক ভূমিকা পালন করছে ইরান, তাতে বলা বাহুল্য ইরান মরণ বাঁচনের লড়াই লড়ছে। একই রকমভাবে ইসরায়েলের মনের ভিতরেও ব্যাপক ভয় এবং আশঙ্কা কাজ করছে। অর্থাৎ আপনারা জানেন দখলদার ইসরায়েল দীর্ঘদিন গাজা প্যালেস্টাইনের উপরে লাগাতার নারী পুরুষ নির্বিশেষে ধ্বংসযজ্ঞ চালিয়ে হাজার হাজার সাধারণ মানুষের রক্ত রাঙানো হাত এই দখলদার ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু, যেখানে বিশ্বমঞ্চে যুদ্ধ অপরাধী নামে চিহ্নিত এই কুলাঙ্গার, তাকে রোধ করতে পারেনি বিশ্বের কোনো দেশ। জাতিসংঘ থেকে তাকে যুদ্ধ অপরাধী ঘোষণা করলেও এখনও পর্যন্ত তার কোনো বিচার করতে পারেনি। সেই কারণ থেকেই কি ইরান শেষ পর্যন্ত এই রাস্তা বেছে নিতে বাধ্য হয়েছে। যখন দখলদার আমেরিকা ইসরায়েল একের পর এক মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশের উপরে নখদর্পণ করার জন্য, চোখ রাখার জন্য নামমাত্র পরিষেবার নামে মার্কিন ঘাঁটিগুলো বসিয়ে রেখে সেখানকার সম্পদ, প্রাকৃতিক তেল, গ্যাস দিনের পর দিন যেভাবে লুণ্ঠন করে আমেরিকার সাম্রাজ্য ফুলিয়ে ফাঁপিয়ে তুলেছে, সেখানে ইরান কি মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশের সর্বোচ্চ নেতাদের চোখ খুলে দিয়েছে? আজকে যেভাবে আমেরিকা হুঙ্কার দিয়েছে, আজকে রাতেই যে আমেরিকা পারমাণবিক হামলা চালাবে। আপনারা জানেন রবিবারে রাত্রিবেলায় যদি আকস্মিক পারমাণবিক হামলা চালায়,
তাহলে গোটা বিশ্ব অবাক হবে না। পাগলাটে ট্রাম্প যখন যেটা বলে তখন সেটাই করে আমরা দেখেছি। তার ভালো খারাপ গুণ বিচার করার মস্তিষ্ক, তার মগজ নেই। তিনি হিরোশিমা নাগাসাকি থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজনীয়তা মনে করে না। তিনি নতুন করে ইতিহাসের কালো অধ্যায় শুরু করতে চায়। যদি সত্যি সত্যিই ইরানের উপরে পারমাণবিক হামলা চালায়, তাহলে গোটা বিশ্ব যে অস্থির পরিস্থিতির সম্মুখীন হবে, সেখানে আমেরিকা ইসরায়েল কি পৃথিবীতে জল ঢেলে ঠান্ডা করতে পারবেন? এই যুদ্ধবাজ নেতানিয়াহু আমরা দেখেছি শুধুমাত্র গাজা নয়, পৃথিবীর যেখানে যখন প্রয়োজন হয়েছে সেখানেই রেজিম চেঞ্জ করার নামে সেই দেশের সর্বোচ্চ নেতাকে খুন গুম তুলে নিয়ে আসা ইত্যাদি করতে ন্যূনতম বিবেক কাজ করে না এদের। আমরা দেখছি ইরান একাই যেভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, তাতে আর কতদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে সেটাই সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। অন্যদিকে গোটা অর্থনৈতিক পরিস্থিতি, পৃথিবী যে অস্থিরতার মধ্যে ডুবে যাচ্ছে, সেখানে মানব সম্পদ যে সবচাইতে বিপজ্জনক অবস্থায় পৌঁছাবে সেটা বোঝাই যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে গোটা বিশ্ববাজারে তেল গ্যাসের যে অস্থিরতার পরিবেশ তৈরি হয়েছে, গোটা পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি তেল এবং গ্যাসের দাম হু হু করে বেড়ে চলেছে। আর সেখানে বাদ যায়নি ভারত বাংলাদেশের মতো দেশগুলো। সেখানে আমরা দেখছি রান্নার গ্যাস থেকে শুরু করে প্রয়োজনীয় তেল, ডিজেল, পেট্রোল প্রত্যেকটা জিনিসের যেভাবে দাম বাড়ছে, তাতে অদূর ভবিষ্যতে যে মহা সংকটের মধ্যে পড়তে চলেছি আমরা, সেটা বোঝাই যাচ্ছে। আমরা দেখছি রাশিয়া এবং চীন কূটনৈতিক দিক থেকে তারা দূর থেকে যেভাবে এই যুদ্ধকে পর্যবেক্ষণে রেখেছে, তাতে সত্যি সত্যিই ডোনাল্ড ট্রাম্প যদি পারমাণবিক হামলা চালিয়ে ফেলে, তাহলে সত্যিই কি রাশিয়া এই যুদ্ধের সঙ্গে সরাসরি জড়ে যাবে? সত্যিই যদি গোটা পৃথিবী আজকে তৃতীয় বিশ্বযুদ্ধের মতো একটা বৃহৎ যুদ্ধে জড়িয়ে যায়, তাহলে আগামী দিনে আগামী জেনারেশন কোন দিকে এগিয়ে যাবে? স্যাটেলাইটের যুগে, এআইয়ের যুগে, এই কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে যখন পৃথিবী হু হু করে সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা, সেখানে এই পারমাণবিক অস্ত্রর নামে যে মারণ অস্ত্র নিক্ষেপ করবে বলছে, তাতে পৃথিবী থেকে ইরান কি মুছে যেতে চলেছে? সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর আমরা দেখছি ইরানের ভিতরে যে অস্থিরতা চলছে, সেখানে হাজার হাজার মৃত্যু মিছিল চলছে। সাধারণ মানুষ থেকে শুরু করে সেনাবাহিনী এবং সর্বোচ্চ নেতারা পর্যন্ত এই 2026 সালের যুদ্ধে আমরা নিহত হওয়ার খবর পেয়েছি। অন্যদিকে আজকের লাস্ট খবর অনুযায়ী দেখতে পাওয়া যাচ্ছে ইসরায়েলের সেনাবাহিনীর মৃত্যুর খবর। 220 জন মার্কিন সেনাবাহিনীর পদাতিক সেনাবাহিনীর মৃত্যুর খবর। আমরা মৃত্যুর খবর গুনতে গুনতে হাঁপিয়ে যাচ্ছি। আমরা জানতে চাই এই যুদ্ধ কার স্বার্থে? ইরান যেভাবে দীর্ঘদিন গোটা পৃথিবীতে কোণঠাসা হয়ে আছে, তারপরেও ইরানের অভ্যন্তরীণ একটা সার্বভৌম দেশের রেজিম চেঞ্জ করার নামে, সেই দেশের নারীদের স্বাধীনতার নামে যখন 185 জন শিশু নারীকে হত্যা করে এই যুদ্ধে, তখন আমরা স্বাভাবিকভাবে প্রশ্ন রাখি আমেরিকা এবং ইসরায়েলের কাছে, তাহলে এই নারী শিশুগুলোকে যে হত্যা করা হলো, তাহলে কাদের স্বাধীনতা নিয়ে আসার কথা বলছেন আপনারা? আপনারা সেই স্বাধীনতা এনে দিতে চাইছেন যে স্বাধীনতাতে আপনাদের পুতুল সরকার বসবে আর ইচ্ছামতো ইরানের তেল গ্যাস লুটপাট চালাবেন, হরমুজ প্রণালীকে নিজের হাতের মুঠোয় নিয়ে গোটা পৃথিবীতে তেলের দখলদারি, তেলের বিজনেস ব্যবসা করার জন্যই আপনারা এই যুদ্ধ লাগিয়েছেন? তাহলে আমার আপনার মতো সাধারণ মানুষ যারা আছে, তাদের এই পৃথিবীতে ভূমিকা কী? স্বাধীন সার্বভৌমত্ব দেশে আমরা জন্মগ্রহণ করে আমরা যখন স্বাধীনতা উপলব্ধি করতে পারি না, আমেরিকা ঠিক করে দেয় আমরা কি খাবো কি পরবো, তখন আমরা স্বাভাবিকভাবেই তো প্রশ্ন রাখি আমেরিকার সাম্রাজ্যবাদ গোটা পৃথিবীতে যেভাবে চলছে, তাহলে হিটলারি এবং ব্রিটিশ সময়ের যে
সিস্টেম চলছিল সেই একই সিস্টেম কায়েম হয়েছে গোটা পৃথিবীতে। আমরা এই সমস্যা থেকে মুক্ত পেতে চাই। সত্যি যদি পারমাণবিক হামলা চালায়, এবং ইতিমধ্যে আমরা খবর পাচ্ছি ইরানের একটি বিমান ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে, সেখানে বহু সাধারণ মানুষের মৃত্যু সংবাদ আসছে। সেখানে হাজার হাজার ডলারের যে জেটগুলো ছিল, বিমানগুলো ছিল, সেগুলো ধ্বংস স্তূপে পরিণত হয়েছে। সুপ্রিয় দর্শক, এই ধ্বংসলীলা আর কতদিন চলবে? এই ধ্বংসলীলা থেকে বেরিয়ে আসতে চাই সবাই। কিন্তু ইরান শেষবারের মতো একটা প্রস্তাব দিয়েছে যে আমরা শর্ত সাপেক্ষই এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চাই। অন্যদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোজা কথায় বলেছে নিঃশর্ত এই যুদ্ধ শেষ করতে চায়। এখানেই বর্তমানে দ্বন্দ্ব। অন্যদিকে যখন আলোচনা টেবিল চলছিল, সেখানেও আমরা দ্বন্দ্বের বিশাল প্রকট একটা ছবি দেখতে পেয়েছি। এই মুহূর্তে দাঁড়িয়ে যখন আমরা দেখতে পাচ্ছি আমেরিকা জোর করে বলছে কোনোভাবে শর্ত দেওয়া যাবে না, অন্যদিকে ইরান তারা 3টে শর্ত দিয়েছে। এক, এখনো পর্যন্ত যে সমস্ত যুদ্ধে সাধারণ মানুষ মারা গেছে তার দায়ভার নিতে হবে। দ্বিতীয়ত, গাজাকে প্যালেস্তাইনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করতে হবে এবং জাতিসংঘের সঙ্গে তাদের সংযোগ করাতে হবে। আর একটা বিষয় হচ্ছে, আপনারা জানেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির যে হত্যা, তার দায় ইরান দিতে চায় আমেরিকাকে, এবং বলতে চাইছে যে এতদিন পর্যন্ত ইরানের উপরে যে পরিমাণে ট্যারিফ নিষেধাজ্ঞা আছে সম্পূর্ণভাবে তুলে দিতে হবে। এই সমস্ত শর্তগুলো যদি মেনে নেয় তবেই এই যুদ্ধর পরিসমাপ্তি, না হলে যুদ্ধ চলবে। অন্যদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শেষ কথা, যদি যুদ্ধ না থামাও, নিঃশর্ত যুদ্ধ না থামালে পরিণতি হবে অতি ভয়ানক। শেষ পর্যন্ত কি পারমাণবিক যুদ্ধের দিকেই আমরা এগিয়ে যাচ্ছি? আপনার কি মনে হয় প্রিয় দর্শক? আমরা কি সত্যিই আরও একটি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি? অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট সেকশনে রেখে যাবেন। এতক্ষণ পর্যন্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে আরও বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন। সাবস্ক্রাইব করে সব সময় আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।